কোটা আন্দোলনের সাথে সম্পর্কিত, হ্যাঁ, এই পর্যন্ত আমরা ১২৯টা বডির ময়নাতদন্ত সম্পাদন করেছি। আমাদের কাছে এগুলি বিভিন্নভাবে আসছে। কিছু লাশ নিয়ে আসছে পুলিশ, কিছু আসছে হাসপাতাল থেকে। আলটিমেটলি পুলিশ ইনকোয়েস্ট রিপোর্ট করেছে। তারপর আমরা ১২৯টা লাশের ময়নাতদন্ত করেছি। এর মধ্যে ১৬টা লাশ ছিল বেওয়ারিশ। ওই ১৬টা বেওয়ারিশ লাশ ছিল। বর্তমানে আমাদের মর্চুয়ারিতে ৮টা বেওয়ারিশ লাশ আছে। ১৬টা বেওয়ারিশি লাশ আপনি পেয়েছে। আমরা পেয়েছেন, তাতে এখন আপনাদের হাতে আছে ৮টা। এই ৮টা কি পোস্টমর্টম করা? হ্যাঁ, এই ৮টার মধ্যে ২টা অটোপসি করা হয়েছে, আর ৬টার, আর ২টার অটোপসি আজকে হবে। ২টা বাকি আছে, করা হয় না। আজকে আর হয়তো বাকি হবে। ৬টা সেগুলো কি করা হয়েছে? বাকি ৬টা যেগুলি আছে এগুলি মর্চুয়ারি কুলারে আছে। আমাদের ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্চুয়ারি কুলার, আচ্ছা। সেটাতে রাখা আছে। ৮টা বেওয়ারিশ লাশ, সেটা খুব সম্ভবত জুলাই মাসের শেষের দিকে আমরা ময়নাতদন্ত করে পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছি। তারপর পুলিশ আমাদের মর্গে প্রায় ১০-১৫ দিন রেখেছিল। তারপর সেই লাশগুলি পুলিশে পরে, যেহেতু লোকজন পাচ্ছিল না, পরে পুলিশে আঞ্জুমান মফিদুলকে সৎকারের জন্য হ্যান্ড ওভার করে দিয়েছিল। আমরা ময়নাতদন্ত হওয়ার পর লাশগুলি পুলিশকে হ্যান্ড ওভার করে এটা দিই। আপনাদের দায়িত্ব? আমাদের আপনারা দায়িত্ব হচ্ছে না। থানার পারমিশনে ময়নাতদন্ত করে ওনাদেরকে hand আমরা over আবার করে পুলিশকে হ্যান্ড দেন। ওভার আর করে দিই। ওনারা পরবর্তীতে বাড়ি বাড়ি পান। হ্যাঁ, তারপরে আত্মীয়-স্বজনকে ওরা দিয়ে দেয়। যেহেতু আমাদের মর্চুয়ারিতে ছিল না, তার মানে আমরা ধরে নিচ্ছি যে ওগুলি তার আত্মীয়-স্বজনকে হ্যান্ড ওভার করা হয়েছে। না, এ ব্যাপারে আসলে আমাদের ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টে আমরা ডিল করি হলে আমাদের কাছে ডেড ডেড বডি আসে, ময়নাতদন্তের জন্য আসে। আমরা ময়নাতদন্তের ব্যাপারটাই বলতে পারি। আমাদের ডিপার্টমেন্ট হসপিটালের সাথে সম্পর্কিত না, এখন যার ফলে ব্যাপারটা আমি জানি না। এই ডেড বডিগুলি যে ৮টা বডি আছে, তার মধ্যে ৬টার ময়নাতদন্ত হয়ে গেছে। ওই ৬টা অলরেডি আমরা পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছি। এগুলি আলটিমেটলি পুলিশ ডিসিশন নেবে, থানা ডিসিশন নেবে যে বডিগুলি কী হবে। একটা ডেড বডির সাথে আনআইডেন্টিফাইড বডি যদি থাকে, যদি বডিটা ফ্রেশ থাকে, তাহলে আমরা দুটো কাজ করি। একটা হলো তার ছবি ওঠানো হয়, আর একটা হলো তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। তার যদি ১৮ বছর উপরে হয়, তাহলে এনআইডি যে ডেটাবেস আছে, সেই ডেটাবেসের সাথে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানো হয়। যদি ম্যাচ করে, তাহলে সে যদি তার এনআইডি থাকে, ওই ডাটাবেস থেকে পুরো তথ্যটা চলে আসে। সেভাবে এটাও পুলিশের কাজ, সেভাবে এটা পুলিশ করে। আর যদি হাইলি ডিকম্পোজ থাকে, মানে বডিটা পচে গেছে একদম, আমরা বলি যে হাইলি ডিকম্পোজড, সেই ক্ষেত্রে তো আর ফটোগ্রাফ নিয়ে লাভ নেই। সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টও নেওয়া যায় না। সেক্ষেত্রে আমরা ডিএনএর জন্য স্যাম্পল নিয়ে রাখি। আমরা ইউজুয়ালি যেটা করি, মোলার টুথ নেই, বোনস নেই, সেগুলি আমরা প্রিজার্ভ করি। তারপর যারা সাসপেক্টেড, যারা আসে, যাদের সন্তান মিসিং হয়েছে, তাদের সাথে ম্যাচ করায় দেখা হয়। সেভাবে ডিএনএ অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করা যায়। আমরা আন্দোলনের সময়টা এত বেশি ওভারলোডেড ছিলাম, সরকারি ছুটি ছিল, সাধারণ ছুটি এই ছিল। সময়টা আপনার উপর কোনো ঝুঁকিপূর্ণ আচরণ বা কোনো কিছু ঝুঁকিপূর্ণ মানে তখন তো কারফিউ ছিল, সব কিছু বন্ধ ছিল, কিন্তু আমাদের ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের সবাইকে আসতে হয়েছে। বিভিন্নভাবে আন্দোলনের মধ্যে আসতে হয়েছে। আমরা অনেক প্রবলেম ফেস করছি। আমাদের হয়তো কখনো কখনো দেখা গেছে যে ক্রস ফায়ারের মধ্যে পড়ার মতো ঝুঁকির মধ্যেও আসতে হয়েছে। রাত্রে ৮টা-৯টা পর্যন্ত আমাদের কাজ করতে হয়েছে। আবার সে আনপ্রোটেক্টেড অবস্থায় আমাদের আবার বাসায় ফিরতে হয়েছে। আমাদের এখানে ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টে আমি একমাত্র মেল পার্সন, আর আমার যা কলিগ আছে সবাই ফিমেল। তো তাদের জন্য ব্যাপারটা ছিল আরও ঝুঁকিপূর্ণ। আসলে যে এখানে যে বডিগুলি আসছে, হ্যাঁ, বডিগুলি আসলে তো হাইলি ডিকম্পোজড। হাসপাতালে ছিল বা থানায় পড়েছিল ৫ দিন, ৬ দিন, ৭ দিন। তারপর সেই বডিগুলিকে আমাদের এখানে ৬-৭ দিন পরে সেই বডিগুলি তখন বাই দিস টাইম পচে গেছে, ফুল হয়ে গেছে, আইডেন্টিফাই করার মতো অবস্থা নাই। তো আমাদের অ্যাপারেন্টলি আমাদের কাছে মনে হইতেছে যে লাশগুলি ৩০-৩৫ হবে বয়স। আসলে খুব এইটা বলাটা ডিফিকাল্ট, কারণ এত পচে গেছে, তো অল্টার হয়ে গেছে, ফুল হয়ে গেছে, হাইলি ডিকম্পোজড বলি যেটা। আমরা যে বডিগুলি পাইছি তার মধ্যে গুলিবিদ্ধ লাশ আছে, এদের সংখ্যাই বেশি। তারপরে ফিজিক্যাল অ্যাসল্ট বলি, মারামারি
বিভিন্ন টর্চারের, তারপরে হেড ইঞ্জুরির লাশ ছিল, আগুনে পুরো লাশ ছিল। আসলে সবচেয়ে ভয়ঙ্কর কোনগুলি, এগুলি সবগুলি লাশ তো আমি ময়নাতদন্ত করিনি, আমার কলিগরা করছে। হ্যাঁ, তো আমার মনে হয় ওরা ভালো বলতে পারবে, ওনাদের সাথে কি কথা যাকে বলা হ্যাঁ যায়? অবশ্যই কথা বলা যাবে। ওদের অভিজ্ঞতা যদি আপনারা শেয়ার করতে পারেন। ওরা আসলে আমার যে কলিগরা ওরা অনেকে কান্নাকাটিও করছে। আমার কাছে খুব খারাপ লাগছে, কিছু কিছু বডি দেখছে একদম তাজা, বয়স 25, 24, 22, একদম তাজা বডি দেখে আসলে খারাপ লাগছে।